নিত্যকার পথ থেকে বিয়ে বাড়ির ভুড়ি ভোজ, টক ঝাল মিষ্টি নোনতা কোনটা বাদ দেব? সঙ্গে আয়োজন সে তো বড় মাপে হতেই হবে। কলকাতা থেকে কুয়ালালামপুর, দিল্লি থেকে ডালাস, অনুষ্ঠান যাই হোক না কেন, ভুড়ি ভোজটা না হলে বাঙালির নাকটি কাটা যাবে। আমাদের এই খাদ্য রসিকতা বা খাই খাই নিয়ে আজকের ছোটদের মজার কাব্যনাট্য এসো বসো আহারে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, শুরু করি এসো বসো আহারে। কিরে, তোরা এখনো দাঁড়িয়ে? ছেলেগুলো একটাও উপস্থিত হয়নি। তারা আবার কবে সময় এলো? আর এক সপ্তাহ পরে সরস্বতী পুজো। আমি ভেবে পাচ্ছি না এত কিছু কি করে করব। এত ভাবিস না, সব হয়ে যাবে। ওই তোরা আসছে, তুই শুধু শুধু চিন্তা করছিলিস। দেখ কি সংবাদ নিয়ে আসে। ও বাবা, কি যে ঝামেলায় পড়েছে না, সেটা কি আর বলবো। শুরু হলো গল্প। গল্প নয়, সত্যি খুব বিপদে পড়েছি। এখন তোরাই বর্ষা। কেন আমাদের সেই সদর যেহেতু আছে না, আমার গিয়েছিলাম তার কাছে চাঁদা চাইতে। বলে সরস্বতী পুজোর চাঁদা চাইছিস? আগে সরস্বতী পুজোর বাংলায় লিখে দেখা, তবে চাঁদা দেব। খাতা পেন্সিল নিয়ে এসেছে। দেখে তো আমার পিলে চমকে গেছে। এখন কি না সরস্বতী বাংলায় বানান করতে হবে। তো পারলি বাংলায় সরস্বতী বানান লিখতে? তা আমরাও কি কম যাই? দিলাম লিখে সরস্বতী বানান, তবে ইংলিশে। জেঠু নিশ্চয়ই খুব রেগে গেছে। সে আর বলতে, আমরা বললাম তুই তো কিছু নেই, খালি বাংলার জায়গায় ইংলিশ। তখন যেহেতু বললো তোদের চাঁদা দেব না। তোরা সরস্বতী পুজোর নাম করে চাঁদা তুলে পিকনিক করবি, কাল বাংলায় সরস্বতী লিখে দেখাবি, তবে চাঁদা পাবো। যেটু শেষে আমারে পেটু গ্রাম ভাবলো, তাতে কি এনে গেল? পেটু গ্রাম তো বাঙালিও ছিল, ও সরস্বতী পুজো নিশ্চয়ই করতো। যেটুর বকা খেয়ে ইস্তক মনটা খাই খাই করছে, আর পেটু গ্রাম মনে পড়ছে। পেটু গ্রাম পেটুক বাড়ি, দিন রাতে পাবে পোলাও লুচি পায়েস, কত কত মিঠাই খাবে। খাবার কথা ভেবে ভেবে ঘুমের ঘরে রোজ এক রাতে সে দেখছে যেন মামার বাড়ির রোজ কত রকম খাবার পাতে, ঠিকানা নাই। কোনটাকে সে ধরবে আগে পাচ্ছে জানো, তাই অনেক ভেবে
বলিস আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচাই পাকা হয় পোড়ালেটা আগুনে, রোদে জলে টিকে রং পাকা বই তাহারে, ফলাটি পাকা হয় লুচি দই আহারে, হাত পাখে লিখে লিখে, চুল পাকে বয়সে, ঝ্যাঁটামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে, কান পাকে ফোড়া পাকে পেটে করে টন টন, কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, রাধুনি বসিয়া পাকে পাক দেয় হাড়িতে, সজোরে পাকালে চোখ ছেলে কালে বাড়িতে, পাকায় পাকায় দড়ি টান হয়ে থাকে সে, দু হাতে পাকালে গো তবু নাই পাকে সে। আহা, এত রসালো ফলের তালিকা বলেই নানাদের লিচু চোরের মতো দিকপাল ছেলে আছে। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ফোটানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরা ধরে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, ভাটা পাই বড় লোকসান, দুমাদুম গোটা দুসান, দিল খুব কিলো খুশি, একদম জোরসে খুশি, আমিও বাগিয়ে কাপড় দে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে দিনু দেয়াল দেখি এক বিত্রে শেয়াল, ও বাবা শেয়াল কোথা, বেলোটা দাঁড়িয়ে হোটা, দেখে যেই আটকে ওটা, কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সবার, বাবা গো মা গো বলে পাছিলের ফকল গলে ঢুকে গিয়ে বসতে ঘরে, যেন প্রাণ আসলো জ্বরে, যাবো ফের কানমুনি ভাই চুরিতে, আর যদি যাই তবে মোর নাম মিছা, কুকুরেই চামড়া খিচা, সে কি পাই যায় রে বোলা, মালির ওই পিটনিগুলা, কি বলিস ফের হপ্তা, ও বা না হপ্তা। এত সব কাজের ছেলের কীর্তি শুনে আমার সেই বিখ্যাত কাজের ছেলে মনে পড়ছে, দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটি পাকা পেন, সরিষার তেল, চিনি ভরা বই, পথে হেঁটে চলি, মনে মনে বলি পাছে হয় ভুল, ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল, দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটি
এসেছি দোকানে, কিনিয়ে এখানে যত কিছু পাই, মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে ভুল নাই। দাঁতখানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিন পাকা চাল, দুটি পাকা ডাল, ডিম ভরা দই। ভাগ্যিস এরকম কাজের ছেলে আমরা নই, তাহলে সজল জেঠু আর আস্তে রাখতো না। তবে খাবারের আলোচনায় যখন করলি, আমি তোদের শোনাই একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিংয়ের বাক্সের গাদায় আরো 2-3টে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা কাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানার না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটি, চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতার মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেল প্রচন্ড। ছোট্ট মোরগ খারাপ উঁচু করে স্বপ্ন দেখে, প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজ চলে এলো হপহপি সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। বেচারা মোরগ, ওরা তো আমাদের বুড়িতেই শান্তি পায়। অনেক ভুলবোঝের তো গল্প হলো, বলি সরস্বতী বাংলা বানানটা কি হবে? না হলে যেহেতু যে আর চারা দেবে না। আশা করি এবার আমরা সারা পাবো, তাই না? তাই রে নাই রে নাই রে, আর ভাবনা কিছু নাই রে। ডাক দিন দিন না দিন তাই আর নাই কুমোদের চিন্তা। কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ। আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক। কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও, কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও।